পরবর্তীকালে জিয়াউর রহমানের এই ঘোষণাকেই হাইজ্যাক করে শেখ মুজিবের ঘোষণা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মহান নায়ককে। আগামীতে নির্বাচন আসন্ন। আজ থেকে 2 মাসেরও কম সময়ের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশি এবং বিদেশি চক্রান্তকারীরা অত্যন্ত সূক্ষ্মভাবে এই নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পনা করেছে। আমি এই বিষয়ে আমার চিন্তাধারায় যেটা আসলো যে চক্রান্তকারীরা ভারতের মদদে এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য 2 ফেজের অপারেশন শুরু করেছে। প্রথম ফেজের অপারেশন চলতে থাকবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত এবং সেকেন্ড ফেজের অপারেশন চলবে 10, 11 এবং 12 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম ধাপে তারা জনমনের ত্রাস সৃষ্টি করবে। সেই জন্য তারা 2 ধরনের টার্গেট বেছে নেবে, সফট টার্গেট এবং হার্ড টার্গেট। এর ভিতরে রাজনৈতিক নেতৃবৃন্দরা থাকবেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যক্তিরা থাকবেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন এবং বিভিন্ন স্থাপনা আছে, সেই স্থাপনায় তারা নাশকতা চালাবে। আমাদের খেয়াল রাখতে হবে এরপরের যে ধাপ হবে সেটা হবে 10, 11 এবং 12 ফেব্রুয়ারি। সেইভাবে নির্বাচনের যে সেন্টারগুলো হবে, নির্বাচন যে সরঞ্জামগুলো যাবে, যেই কর্মকর্তারা এর সাথে জড়িত থাকবে, এটাই হবে তাদের মেইন টার্গেট। এখন এই পরিকল্পনাকে নস্যাৎ করতে হলে আমার বিবেচনায় একা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সম্ভব না। তার ভিতরে একটা প্রশ্ন থেকে যায়, এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভেতরেও বেশ কিছু সংখ্যক লোক আছে যাদের এই সরকারের প্রতি আনুগত্য প্রশ্নাতীত নয়। এমন অবস্থায় যারা বিপ্লবের পক্ষের শক্তি, যারা দেশপ্রেমিক, যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করেন, তাদের ভিতরে ঐক্যের কোনো বিকল্প নাই। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং সমস্ত রাজনৈতিক দল মিলে বিভিন্ন থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আপনাদের নিরাপত্তা কমিটি করতে হবে। এছাড়াও ঢাকা শহর সহ যতগুলো বড় বড় বিভাগীয় শহর, জেলা শহর আছে, সেখানে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, সেখানকার কার্যক্রম বিভিন্ন হবে। আমি আশা করব আমাদের মাননীয় মহাসচিব মহোদয় ওনার ক্ষমতা প্রয়োগ করে সরকারকে সঙ্গে যোগাযোগ করে, সমস্ত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে এই ব্যাপারে কি করা যায় সেই বিষয়ে একটি পলিসি